হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি ডিজিটাল ইলেকট্রনিক্সের আরো একটি ইম্পর্টেন্ট কনসেপ্ট অর্থাৎ হ্যামিং কোড জেনারেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো গত ভিডিওতে কিন্তু আমি অলরেডি দেখিয়েছি আমাদের একদম হ্যামিং কোডের বেসিকটা, কিভাবে আমরা হ্যামিং কোডের কোডকে আমরা জেনারেট মানে একদম বেসিকটা আমি দেখিয়েছি, কোনো রকম এক্সাম্পলে আমরা যাইনি। তো আজকে আমি দেখাবো একটি প্রবলেম সলভের মাধ্যমে আমি দেখাবো যে আমরা হ্যামিং কোডকে কিভাবে জেনারেট করে থাকি। তো তার জন্য মনে করুন যে আমাদের একটা ডাটা দেয়া আছে। আচ্ছা, সেই ডাটাটার আগে আমি অবশ্যই আপনাদের বলবো যে আপনাদের হাইলি রিকমেন্ড করব, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার প্লেলিস্ট থেকে এই ডিজিটাল ইলেকট্রনিক্স এর উপর আগের বেসিক ভিডিওগুলো, বিশেষ করে এই হ্যামিং কোডের বেসিক যে ভিডিওটা আছে সেটা কিন্তু অবশ্যই লাগবে আজকের প্রবলেমটা আমাদের বুঝতে। তো আমি মনে করলাম যে আমাদের যে ডিজিটাল ডাটাটা মেসেজ সিগন্যাল যেটাকে আমি বলতেছি, সেই মেসেজ সিগন্যালটা আমাদের লং ডিস্টেন্সে আমাদের ট্রান্সমিট যেটা করতে হবে সেটা হচ্ছে 5 বিটের একটা মেসেজ সিগন্যাল। এবং সেই ডাটাটা হচ্ছে আমাদের কত, আমরা মনে করলাম সেই ডাটাটা আমাদের দেয়া আছে, মনে করুন 01101। 5 বিটের এই মেসেজ সিগন্যালটাকে আমাকে ট্রান্সমিট করতে হবে। ওকে, তাহলে আমরা কোন স্টেপ অনুযায়ী যাব? আমাদের দেখুন কে ইজ ইকুয়াল টু, তার মানে কত, 5 টোটাল মেসেজ বিট। এখন আমাদের মেসেজ বিট থেকে আমাদের প্যারিটি বিট, প্রথম স্টেপ হলো আমাদের প্যারিটি বিটকে সিলেক্ট করতে হবে। তো তার জন্য আমাদের কন্ডিশনটা কি? খুবই সিম্পল কন্ডিশন, 2 টু দি পাওয়ার p ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু p প্লাস k। p তে প্যারিটি বিট আর k তে মেসেজ বিট প্লাস 1। এটাই তো আমাদের কন্ডিশন গত ক্লাসে দেখিয়েছিলাম। তো এটা অনুযায়ী ক্যালকুলেশন করতে গেলে আমাদের p এর ভ্যালুটা, সরি k এর ভ্যালুটা 5 দিছে। তো 5 বসাইলে এখানে দাঁড়াচ্ছে 2 টু দি পাওয়ার p ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু p প্লাস 5 প্লাস 1 মানে হচ্ছে 6। তাহলে এখন প্যারিটি বিট সিলেক্ট করতে হলে এক এক করে p এর ভ্যালু আমাকে বসাইতে হবে। তো p এর ভ্যালু 1 থেকে কাউন্ট শুরু করি। p এর ভ্যালু যদি 1 বসাই তাহলে দেখুন এটা কত দাঁড়াচ্ছে, 2 টু দি পাওয়ার 1 মানে 2, 2 প্লাস 6 ডান সাইডে 8। যেটা অবভিয়াসলি কারেক্ট নয়, তার মানে প্যারিটি বিট 1 হবে না। তাহলে প্যারিটি বিট এবার 2 এর জন্য দেখি কত হয়। 2 এর জন্য 2 স্কয়ার, 2 প্লাস 6 8। এটাও হচ্ছে না, 2 স্কয়ার ডেফিনেটলি 8 এর থেকে বড় না, তার মানে এটাও হচ্ছে না। তাহলে p এর ভ্যালু এরপরে 3 সিলেক্ট করি, তাহলে 2 কিউব, 2 কিউব মানে 8। আর এই সাইডে আমার আছে 2 প্লাস 6, 2 কিউব মানে 8 আর এই সাইডে আছে 3 প্লাস 6 সরি 9। এটাও হচ্ছে না, 8 অবভিয়াসলি 9 এর থেকে বড় না বা সমান না। এরপরে তাহলে p ইজ ইকুয়াল টু 4 হয়ে যাবে আই হোপ। তাহলে 4 বসাইলে আমাদের এটা দাঁড়াচ্ছে 2 টু দি পাওয়ার 4, যেটা ভ্যালু আসে আমাদের 16। আর এই সাইডে 4 প্লাস 6 6 10। এইটা কারেক্ট হচ্ছে। তার মানে আমাদের এখানে প্যারিটি বিট হচ্ছে আমাদের কয়টা, 4টা। ওকে, তাহলে প্যারিটি বিট আমরা পাইলাম, প্যারিটি বিট এই ক্ষেত্রে আমরা পাইলাম কত, 4। তাহলে টোটাল বিট আমাদের কত হবে, টোটাল এনটা আমাদের কত হবে, সিম্পলি পি এবং কে এর যোগফল, অর্থাৎ 5 প্লাস 4 9। 5 আর 4 9। তার মানে আমাদের এই হ্যামিং কোডের ইয়াটা হচ্ছে 9। প্রথমে হচ্ছে এন হয়, তারপরে আমরা জানি যে কে হয়। তো কে কত, কে হচ্ছে 5। তার মানে 9 বিটের একটা হ্যামিং কোড আমাদের এখানে দেখাইতে হবে। সো আমরা 9 বিটটা দেখাইতে পারি এখানে। 9 বিটের একটা ঘর এখানে আমরা করে দিব। 1 2 3 4 5 6 7 8 9। ওকে, 9 বিট করে নিলাম। এবার আমাদের প্যারিটি বিটের পজিশন সিলেক্ট করতে হবে, যেটা গত ক্লাসেও আমি দেখিয়েছিলাম। তো প্যারিটি বিটের পজিশনটা কিভাবে আমরা করব, সিম্পলি আমাদের পি অফ, প্রথমটা হচ্ছে, প্রথম প্যারিটি বিট হচ্ছে, এখানে আমরা দেখতে পাচ্ছি কত প্যারিটি, প্যারিটি হচ্ছে টোটাল 5টা, তাই না, সরি 4। প্যারিটি বিট হচ্ছে 4, অর্থাৎ 4টা বিট আমাদের হবে। তাহলে 4টা পরপর আমি আগেই লিখে নিলাম, কত কত হবে সেটা সিলেক্ট করছি অবশ্যই। এই 4টা বিটের জন্য 4টা কি আগে লিখে নিলাম। তাই 2 টু দি পাওয়ার আমাদের প্রথম প্যারিটি বিট হচ্ছে, ফর্মুলা কি, প্রথম প্যারিটি বিট আমার হবে হচ্ছে প্রথম মানে হচ্ছে 1। তাহলে 1 থেকে 1 মাইনাস, ঠিক আছে, প্রতিটার থেকে 1 মাইনাস হবে। তাহলে পরের প্যারিটি বিট আমার কত হবে, গত ক্লাসে এটা কিন্তু দেখেছি, দ্বিতীয় প্যারিটি বিট হবে 2 মাইনাস 1।
তারপরে প্যারিটি বিট হবে 3 - 1, 3 নাম্বার প্যারিটি বিট, আর 4 নাম্বার প্যারিটি বিট আমার হবে 4 - 1। তার মানে আমাদের এটা কত আসতেছে দেখুন, 2 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1। তাহলে এটা অবভিয়াসলি হবে 1 নাম্বার বিট, প্যারিটি বিট। তাহলে এটা 2 টু দি পাওয়ার 1 মানে 2। তাহলে এটা 2 নাম্বার বিটটা হচ্ছে প্যারিটি বিট হবে। দেন হচ্ছে এটা কত, 2 স্কয়ার মানে হচ্ছে 4। তাহলে এটা 4 নাম্বারটা হবে প্যারিটি বিট, 4 নাম্বার বিটটা। একইভাবে এটা 2 কিউব 8 মানে এটা 8 নাম্বার বিট। তো আমরা যদি এখন মার্কিং করি, এটা 1 2 3 4 5 6 7 8, 7 8 আর 9। তাহলে আমাদের দেখুন 1 নাম্বারটা হচ্ছে P1, এটা আমি P1 দ্বারা সিলেক্ট করলাম। দেন 2 নাম্বারটা হচ্ছে P2, 3 এরপর এটা হচ্ছে P4 এ। তাহলে এই P4 এ এটা বসিয়ে দিলাম। আর তারপর এটা হচ্ছে P8, P8 হচ্ছে এইটা। আর বাদ বাকি জায়গাগুলো কি, বাদ বাকি জায়গাগুলো হচ্ছে আমাদের মেসেজ সিগন্যালের, যেটা ভ্যালু কিন্তু আমার জানাই আছে 0 1 1। তাহলে এই অনুযায়ী এই বিটগুলো বসিয়ে দিলাম, হয়ে গেল 0 1 1 0 1। দেখুন অটোমেটিক্যালি ফিল আপ হয়ে গেল। এবার আমাদেরকে, আমি গত ক্লাসে যে সিস্টেমে XOR অ্যাপ্লাই করেছিলাম, সেম সিস্টেমে আমাদের এখানে XOR অ্যাড করতে হবে। ওকে, তাহলে সেটা যদি আমরা করি, তাহলে আমরা মোটামুটি আমাদের P1 P2 P4 এবং P8 এর ভ্যালু পেয়ে যাব, এবং এর মাধ্যমে আমাদের হ্যামিং কোড, জেনারেটেড হ্যামিং কোডটা আমরা পেয়ে যাব। তো সেটা আমরা কিভাবে সিলেক্ট করব দেখুন। তো সেটা সিলেক্ট করতে হলে আমাদেরকে যে কাজটা করতে হবে, আমাদের P1 এর ভ্যালুটা বের করতে হবে। ঠিক আছে, P1 এর এইটা কিন্তু সমান না, এটা হচ্ছে অ্যাকচুয়ালি P1 এর পজিশন। এটা অ্যাকচুয়ালি সমান বোঝায় না, এটা বোঝায় হচ্ছে পজিশনটা, P1 এর পজিশন। আর সমান হচ্ছে এখন বের করবো আমরা। তাহলে P1 ভ্যালুটা এখন আমি বের করবো ফার্স্টে। তাহলে 1 নাম্বার বিটের হিসাবটা আমি গত ক্লাসে কি বলেছিলাম, 1 নাম্বার বিট মানে হচ্ছে এটা অ্যাকসেপ্ট করব, P1 অ্যাকসেপ্ট করলাম, আর স্কিপ 1 বিট। তাহলে P2 স্কিপ করলাম, তাহলে তারপরের বিট আবার নিব, তারপরেরটা আবার স্কিপ, P4 স্কিপ, তারপরের বিটটা আবার নিব 0 0, পরের বিট স্কিপ, তারপরের বিটটা আবার নিব 1 1 এর পরের বিটটা স্কিপ, তারপরের বিটটা আবার নিব 0। ওকে, এগুলো আগে লিখে নিলাম, তারপরে সাইজ করতেছি আস্তে আস্তে। এরপরে হচ্ছে 2 P2। তো এটা অ্যাকচুয়ালি ইকুয়াল হবে, ইকুয়াল। তাহলে P2 ইকুয়াল টু এখন বের করব। তাহলে P2 এর জন্য কিভাবে নিব, P2 এর জন্য হচ্ছে 2 ঘর, অর্থাৎ দুইটা নিয়ে নেব, দেন দুইটা স্কিপ করব, এভাবে যাইতে থাকবে। তাহলে প্রথমে আমরা দেখতে পাচ্ছি P2 1, তাহলে P2 1 নিব। দেন আমাদের হচ্ছে দুইটা স্কিপ, P4 0, তাহলে স্কিপ হবে, তাহলে 1 1, এরপরে থাকতেছে 1 1, দেন P8 0 স্কিপ। ওকে, P8 0 কে আমি স্কিপ করে দিলাম। তারপর এটা হচ্ছে কত, P4। তাহলে P4 এর জন্য প্রথম চারটা গ্রহণ করতে হবে। তাহলে P4 প্রথমে হচ্ছে P4, দেন হচ্ছে 0 1 1 0। ওকে, সরি 0 1 1, চারটা নিয়ে নিলাম, দেন চারটা স্কিপ করলে P8 0 বাদ, শেষ। তাহলে P4 এর পরে লাগতেছে কত, P8 লাস্টটা। তাহলে P8 এর জন্য আমরা দেখতে পাচ্ছি কত, P8 0। আটটা নেওয়া লাগে, তার আছেই দুইটা, তো এই দুইটা জাস্ট নিয়ে নেবো আমরা। এখন জাস্ট এই P1 P2 P4 P8 এটাকে আমি গত ক্লাসেও আমি দেখিয়েছিলাম, এটাকে তিনটি আউট করে দেবো। এটা জাস্ট আমাদের টেকনিক ওয়াইজ আমাদের লেখা, তারপরে এটাকে তিনটি আউট করে দিয়ে যা কিছু আছে এগুলোর মাঝখানে সব XOR বসিয়ে দেবো। এগুলোতে সব XOR। এখন XOR গেট অ্যাপ্লাই করলে আমাদের কাজ হয়ে যাবে। তাহলে এইটাতে চারটা জিনিসের XOR কিভাবে করব, দুটো দুটো করে হিসাব করব। 1 আর 0 XOR করলে, XOR মানে আমরা জানি কি, একই রকম ডিজিট হলে আউটপুট 0, আর আলাদা রকম হলে আউটপুট 1। তাহলে 1 0 এর আউটপুট হচ্ছে 1। তারপর 1 প্লাস 1 XOR 1 মানে 0, 0 XOR 0 মানে 0। তাহলে প্যারিটি বিট 1 হবে 0। দেন এটা
1 আর 1 এর আউটপুট হচ্ছে 0, XOR 0, 0 আর 1 এর XOR হচ্ছে 1। দেন এটা 0 আর 1 এর XOR হচ্ছে 1, 1 আর 1 এর XOR হচ্ছে 0, আর এটা তো 0ই আছে। তো আমরা P1, P2, P4, P8 এগুলোও কিন্তু পেয়ে গেলাম। এখন আমাদের ফাইনাল হ্যামিং কোডটা তাহলে কত হবে? 0 0 এর মতোই রাখবো। দেন হচ্ছে P8 হচ্ছে 0 আমি দেখতে পাচ্ছি। দেন 1 1, এখানে 1 1 আছে, দেন 0, দেন P4 0, দেন 1, এরপরে P2 কত? P2 হচ্ছে 1, আর P1 হচ্ছে 0। লেট মি চেক আমাদের হ্যামিং কোডটা। 0 0 1 1 0 0 1 1 0 অ্যাবসলিউটলি মিলছে। সো আমি কিন্তু অলরেডি দেখিয়ে দিলাম আপনাদের কিভাবে আমরা হ্যামিং কোডকে জেনারেট করে থাকি। তো আমাদের ফাইনাল অ্যান্সারটা হবে এটা। তো আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমি দেখাবো আমাদের হ্যামিং কোড থেকে আমরা কিভাবে এর ইররকে সিলেক্ট করে আইডেন্টিফাই করে দেন আমরা সেই ইররটাকে আবার কারেকশন করে থাকি, সে সম্পর্কে আমি ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখাবো। তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।